আসসালামু আলাইকুম। তো এখন তো জামের সিজন, আর বাজারে কিন্তু প্রচুর জাম কিনতে পাওয়া যায়। তো আজকে আমি জিভে পানি চলে আসার মতো একটা মজার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য এখানে আমার কালো জাম নিয়েছি 1 বাটির মতো, আর জামটা আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই জাম ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে যে পাকা জাম, তো সেই জামগুলো নিয়েছি যেটা একটু নরম নরম, তো সেই জামটা নিয়েছি। আর এই জামগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। তো এখন আমি ভর্তা বানানোর জন্য এখানে একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো বক্স নিয়ে নিতে পারেন। তো বক্সটাকেও আগে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এখন এর মধ্যে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি সব উপকরণ অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট লবণ। আর এই জাম ভর্তাটা আসলে এতটাই মজা হয়েছিল যে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার জিভ দিয়ে অলরেডি পানি পড়তেছিল। তো এই যে এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এবার আমি মুখটাকে আটকে এবার এটাকে ভালো মতো একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো প্রথমে ঝাঁকাতে মুখটা একটু হালকা ছিল, এই জন্য আসলে জাম পড়ে গেছে, পরে আবার টাইট করে লাগিয়ে নিয়েছি। তো এখন এটাকে একটু সময় দিয়ে জামটাকে ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে। তো এই যে জামটাকে আমি ঝাঁকিয়ে নিয়েছি। তো এখন একটু খুলে দেখতেছি জাম ভর্তাটা হয়েছে কিনা। তো এই যে দেখুন জামটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তো এটাকে আরও কিছু সময় একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের জাম ভর্তাটা হয়ে যাবে। তো এই যে এবার ভালো মতো ঝাঁকিয়ে নিচ্ছি। তো এই যে আমার জামটাকে ভালো মতো ঝাঁকানো হয়ে গেছে। তো এবার আমি এই ঢাকনাটা খুলে দেখব আমার ভর্তাটা হয়েছে কিনা। তো এই যে দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আর এই জাম ভর্তার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে করে জাম ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই যে আমার জাম ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো জামের যে রস আছে, তো সেই রসটাও কিন্তু বের হয়ে গেছে। আর জাম ভর্তাটা সাথে জামের যে রসটা আছে, তো সেই রসটা সহকারে খেলে কিন্তু এই জাম ভর্তার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো এবার আমি জাম ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেছে ভীষণ মজার কালো জামের ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই মজা হয়েছিল যে রাস্তার পাশের দোকানের মামারা যেভাবে ভর্তা বানায়, তো তার থেকেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে একবার জাম ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।